জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। প্রত্যেককেই আমার আনন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব পরম দয়ালের কৃপা এবং মরা মানুষ বেছে দিলেন এবং শিশু সন্তান আবার ফিরিয়ে দিলেন। এখন ইষ্ট প্রসঙ্গ করব শাশ্বত কথা থেকে। শাশ্বত কথা থেকে সংগৃহীত করা, বহুদিনের পুরানা। তেরোশো 55 সাল। এখন শুরু করছি। ডাক্তার রাধাকৃষ্ণলাল সেই আলোকপাত করেছিলেন। তাহলে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। আমার বড় দাদা এবং বৌদি তার 4 বছরের ছেলেকে নিয়ে লোহরিয়াস রায় স্টেশনে দাঁড়িয়েছিলেন। যাবেন সকরিতে, এমন সময় এক দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনা সত্য এবং বাস্তব। শুনুন। ট্রেন আসার সাথে সাথে হঠাৎ চঞ্চলতার দরুন হাত থেকে ছেলে ছিটকে পড়ে গেল রেল লাইনে, আর ওই 2 হাত এবং পা কেটে গেল। ওকে সঙ্গে সঙ্গে দারভাঙ্গা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। হাত পা কেটে সযত্নে চিকিৎসা করার সত্ত্বেও ওকে আর বাঁচানো গেল না। দাদা বৌদি তখন শোকাহত হয়ে আমাকে খবর পাঠান, অনুযোগ করেন। আমরা তো নিয়ম মতো ইষ্টবিধি নাম জপ নিষ্ঠা সহকারে করি, তা সত্ত্বেও আমাদের এমন দুর্দশা হলো কেন? আমি বললাম, দেখুন ঠাকুর ধরে এ দুর্ঘটনা হলো, না ধরলেও তা ঘটত। তবে ইষ্টবৃত্তি ব্রত পালন করার জন্য আপনার পুত্র পুনরায় সুস্থ ও দীর্ঘায়ু জীবন নিয়ে তার দয়ায় জন্মগ্রহণ করবে, এটা নিশ্চিত। যদি ঠিক মতো ইষ্টবৃত্তি ব্রত পালন করে, কি ইষ্টবৃত্তি হাতে থাকে, তো পরমপিতা আবার সেইটা এই দুর্ঘটনা থেকে আবার পুনরায় যে সত্য বাস্তব সেটি আবার ঘুরিয়ে দেন। পুনরায় সুস্থ সুদীর্ঘ জীবন নিয়ে তার দয়ায় জন্মগ্রহণ করবে। আমি দেওঘরে শ্রী শ্রী ঠাকুরকে তার শ্রীচরণে অনুপূর্বিক এই ঘটনার কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর শুনে গম্ভীর হয়ে গেলেন ও কিছুক্ষণ পরে বললেন, তুই কি বললি? আমি যথারীতি দাদাকে বলা আমার পূর্বের কথাগুলি শ্রী শ্রী ঠাকুরকে বললাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালোই বলেছিস। এই ঘটনার প্রায় 2 বছর পরে দাদার গৃহে অবিকল তার আগের ছেলের মতো একটি ছেলে জন্মগ্রহণ হয়। চেহারা সদৃশ্যতা এমনও যেন যমজ 2 ভাই,
সেই ছেলেটি হলো কালীকান্ত কর্ণ, যে পরবর্তীকালে এমএসসি পাস করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে বর্তমানে কালীকান্ত কর্ণ সহপ্রতি ঋত্বিকের পাঞ্জাদারি কর্মী। দেখুন, এই যে ঠাকুরের কর্ম, আমরা যদি ঠাকুরেরকে আমাদের ধরা থাকে, তা আমাদের কোনো জিনিস নষ্ট হয় না এবং বিফল হয় না। ঠাকুর আমাদেরকে ফিরিয়ে দেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু।